গ্রামটা দিতে ভেসে একটু খাবার জোগাড় করার জন্য কত জসিমগঞ্জে এই শহরে চলে আসে। আমার কেন যেন আপনার কথা বিশ্বাস হচ্ছে না। কি দরকার বিশ্বাস করার? আমি আপনার অপরিচিত, আপনিও আমার অপরিচিত। একটু পর আপনি চলে যাবেন আপনার রাস্তায়, আমি চলে যাবো আমার রাস্তায়। বিশ্বাস করে কি হবে? চলে বলেন কত টাকা দিব? যা দিবেন তাই। আচ্ছা আপনার ভাড়াটা কালকে কালকে মনে হয় থাকবো না। কোথায় থাকবেন বলেন, আমি নিজে গিয়ে দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, কোথায় থাকবেন বলেন, আমি চলে আসবো। তাহলে কালকে আমাকে সানিরা আসতে তুমি আমাকে এত বিরক্ত কেন করে এটা নিয়ে বলো তো? তোমাকে কতবার মানা করেছি আমি। সমস্যাটা কোথায়? ছেলে ভালো আর ভালো হ্যান্ডসাম। সানি কি আমার পছন্দ না? শেষ কথা এখানেই শেষ। সমস্যাটা কোথায় সেটা তো বলতে হবে। আমার পছন্দের মানুষ আছে। কি শুরু করলি? সকালে এক কথা বিকালে এক কথা, তোর কথা সত্য মিথ্যা কিছুই তো বুঝতে পারছি না। এটা সত্যি 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 5000 সত্যি। এটা সত্যি তোর পছন্দের মানুষ আছে? এই দিন আমাকে দেখতে হলো। আমার পছন্দের মানুষ থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে না। আমার সব কষ্ট বিফলে। আচ্ছা তোর পছন্দের মানুষের নাম কি? কি করে? মা ও রিক্সা চালায়, ওর নাম জসিম। কি কি শুরু হলো আমার বাসায়? আর দেখি পছন্দের রিক্সাওয়ালার মধ্যে এমন কি আছে অন্য কোনো ছেলের মধ্যে নেই? কি বলিস? এরা রাত নিয়ে আমাকে মেরে ফেলবে। বুঝেছেন? হ্যাঁ, কোথায় যাবেন? আজকে আপনাকে নিয়ে সারা শহর ঘুরবো। আপনার সাথে কিছু জরুরি কথা আছে। আমি রিক্সা বেশি সময় চালাতে পারি না, পা ব্যথা করে। তাহলে রিক্সাতে পাতে তো অটো রিক্সা নেওয়া যায় না? আমি তো অটো রিক্সা চালাতে পারি না। ঠিক আছে, তাহলে আমরা কোথাও বসে কথা ছেড়ে নিব। চলেন। কি যে বলেন, বাবা মায়েরা সন্তানের চোখের দিকে তাকালেই সব বুঝে। আমি ধরা খেয়ে যাই। কিচ্ছু হবে না। আপনি তো বেশি বুঝেন কেন? তাহলে আমাকে কি করতে হবে? আপনি শুধু আমার মা বাবাকে যে বলবেন আমাকে আপনার পছন্দ, কিন্তু আপনার বিয়ে করতে একটু সময় লাগবে। তারপর কি হবে? সেটা আমি বুঝবো। তারপর কি সময় শেষ হলে আমাকে বিয়ে করবে? কি বলেন আপনি এসব? এটা তো নাটক সাজাচ্ছি। বলতে পারেন আমি আপনার থেকে হেল্প চাচ্ছি। আপনার বাবা মায়ের তো আমাকে পছন্দ নাও। আমি তো সেটাই চাচ্ছি। আমাকে তাদের এমনিতেও পছন্দ হবে না। তারপর আমি কয়েকদিন আপসেট থাকবো, আমাকে দেখে তারাও আপসেট থাকবে। এরপরে আমি বাবাকে বলবো আপনি আমাকে ধোঁকা দিয়েছেন। ছেলে জাতটাই খারাপ, পুরুষ মানুষ আমার চোখের বিষ। বুদ্ধিটা কেমন? জঘন্য বুদ্ধিটা। আপনি আমার মতো একটা ছেলের কাঁধে বন্দুক রেখে এরকম ফালতুগুলি ছুড়বেন? তো ভয়াবহ। মেয়েরা ভয়ই হয়। আমাকে মাফ করবেন, আমাকে এত বড় খারাপ বানাবেন না। কি সমস্যা? আমার বাবার কাছে খারাপ বলে কি হবে? বিদ্যার সাথে এত বড় মিথ্যা বলা যায়? তো হেল্প চাচ্ছি জসিম, আমার মনের অবস্থাটা একটু বুঝুন। বুঝতে পারছি না আপনি এত পেঁচাচ্ছেন কেন ব্যাপারটা। আমার বিয়ে ঠিক করেছে, বিয়ে করে ফেলুন। আমি যাকে চিনি না জানি না, আমি তাকে কিভাবে বিয়ে করবো বলেন? তাও ঠিক, শহরটায় যে কি বিপদ ঘুরছে, নানা জনের নানা রকম। কিন্তু কাজটা একদমই ঠিক করছিস না। কোথাকার কোন রিক্সাওয়ালা তোর বাবা মায়ের সামনে নিয়ে বসাবি? আরে এটা কি সত্যি সত্যি নাকি? তুই রিক্সাওয়ালা বলছিস কেন? তাহলে রিক্সাওয়ালা বলবো না? না বলবি না। শিক্ষিত ছেলে, সমস্যায় পড়ে রিক্সা চালাচ্ছে। ওকে যদি ধুয়ে মুছে জায়গায় দাঁড়া করানো হয় না, তোর বয়ফ্রেন্ড পিএসের থেকে ওকে 1000 গুণে হ্যান্ডসাম হয়। তোর মাথা কি পুরাই গেছে? মানে কিসের সাথে কি মিলাচ্ছিস? তোদের সবার থেকে আমার রিক্সাওয়ালাই ভালো। তো আর কি, তোকে না সাজিয়ে বিয়েই করে ফেল। বিয়েই করে ফেলবো। খুশি সবসময় বেশি বেশি। যখন একটা বান্ধবী আমার। বাদ দিন, আপনি শান্ত হন। বন্ধুরা তো কত কথাই বলে। না, এভাবে বললে হবে না। এরপর যদি আমার সাথে এভাবে কথা বলো না, একদম ঘুষি মেরে নাকটা ফাটিয়ে দিব। আপনি শান্ত হন। ঠিক আছে, শান্ত হলাম। ও শুনুন, কিন্তু 6টায় ভুলবেন না কিন্তু। এখানে কিছু টাকা আছে, কালকে শপিং করে ফেলবেন। সব চুল দাড়িটা একটু সাইজ করবেন, তাতে দেখতে একদম হিরোর মতো লাগে, বুঝবেন না? ঠিক আছে, কিন্তু টাকা লাগবে। ধরুন না, নতুন জামা প্যান্ট জুতা। নতুন শার্ট, নতুন প্যান্ট, নতুন জুতা সবই আমার আছে। আপনি এত টেনশন করছেন কেন? আমি যাকে হেল্প করি মন থেকে করি। তাহলে কি আপনাকে বিশ্বাস করতে পারি? আমাকে সারা জীবনের জন্য বিশ্বাস করতে পারেন। আর শোনেন, যখন আমি বড়লোক হব তখন আপনার সাথে গিয়ে আপনার বান্ধবীর বয়ফ্রেন্ডকে আমি দেখে আসবো। আচ্ছা, আপনি বড়লোক কিভাবে হবেন? সেটা তো জানি না। তো রিক্সা চালকরাও বড়লোক হয়। আচ্ছা চলেন, সন্ধ্যা হয়ে যাচ্ছে, উঠি। চলেন। আমার না কিচ্ছু ভালো লাগছে না। কে আসবে? কার জন্য বসে আছি? আরে তো অস্থির হচ্ছে কেন? আসবে একটু। কে আসবে? এই কোথেকে আসবে? জুস খাও। মা কাপড় ঠিক আছে? স্যার, এটা আমার বাড়ি। তোমার মা বাবা কোথায় থাকেন? কানাডা। তুমি মা বাবার সাথে থাকো না? বড় বোন। তোমাদের ঢাকাতে বাড়ি আছে? জি। কয়তলা বাড়ি? আপনি বাড়িতে 4টা তে আসছি, সেটা আছে। একে এখন বিয়ে করতে পারবে? জি, আপনারা বললেই আমি বাবা মাকে আসতে পারি। আমি তো এখনই বিয়ে করতে যাচ্ছি।
এমন চুপ হয়ে গেলেন কেন? আমি কিন্তু পাত্র হিসেবে অতটাও মন। কিন্তু এভাবে হয় না মিস্টার জসিম বন। আমার নাম আবিদ, কিন্তু আমি কি করেছি তো আপনার কথা কি হলো? আমি কি জানতাম আপনি এই বিয়েটা কিসের? আপনাকে ঠিকমতো চিনিই না। আমরা না হয় ধীরে ধীরে আমাদের চিনে নিলাম। না হবে না, আপনি আমার সামনে থেকে ভাগেন, যান। আমি বন্ধুদের সাথে বাজি ধরে রিক্সা চালক সেজেছিলাম, কিন্তু প্রথম যেদিন আপনাকে দেখলাম তখন মনে হলো আমি বছরের পর বছর এই মানুষটার জন্য অপেক্ষা ছিলাম। এই মানুষটা সারা জীবন আমার হাত ধরে কাটিয়ে। কিন্তু আমি আপনাকে কেন বিয়ে করব? আমি প্রতিদিন আপনাকে অ্যাসাইনমেন্ট করে দিব, আপনার জন্য রিক্সা ভাড়া করে সারা শহর ঘুরে বেড়াবো। আপনি প্যাসেঞ্জার, আমি ড্রাইভার। এটা আমার জন্য যে কেউই করবে। কিন্তু সবাই জসিম বন না। আমি কথা দিচ্ছি, আমি সব সময় তোমার বাসা থাকবো। বৃদ্ধ হয়ে গেলেও তোমার হাত ধরে রাখতে পারবো। আমি কথা দিচ্ছি, তুমি আজ ভালোবাসবে, কাল ভালোবাসবে, পরশু ভালোবাসবে, সব সময়। আপনার নাম কি যেন? জসিম, জসিম বন। মিস্টার জসিম বন। এই রিংটা আপাতত আমার কাছেই থাক। যেদিন আপনি আমার ভালোবাসার পরীক্ষা পাশ করতে পারবেন ওদিন আমি নিজ দায়িত্বে এই রিংটা হাতে পেয়ে নেব। শুনেন, শুনবো না। আমার কথা তো শেষ হয়নি। তাতে কি? এছাড়া কিন্তু আমার আর কোনো প্যাসেঞ্জার ছিল না। তো আমি কি করব? তো আমি কি ঝুলে থাকবো? এখন চলে